আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আমরা আজকে ডিফারেন্সিয়েশন কেতাবউদ্দিন বইয়ের ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলা সলভ করতে যাইতেছি। তো আজকের থেকে শুরু করতেছি একদম উদাহরণ থেকে। উদাহরণগুলো করে আমরা অনুশীলনীতে যাব। সো ফার্স্টে উদাহরণে আসি। উদাহরণ 1 নাম্বার। এটা কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু 1, তাইলে একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে এটা সলভ করতে। ওকে, তাইলে তাইলে আসো। ওকে, তাইলে আমরা লিখি কি আছে এখানে। লিমিট লিমিট এক্স টেন্ডস টু 1, 1 বাই এক্স মাইনাস 1, 1 বাই এক্স প্লাস 3। ওকে, এখন 1 বাই, ওকে, উপরে 1, উপরে 1, নিচে 3x প্লাস 5। ওকে, তাইলে আসি। লিমিট এক্স টেন্ডস টু 1, 1 বাই এক্স মাইনাস 1, আর এটা যদি বিয়োগ করি, তাহলে আসে কত? 3x প্লাস 5, 3x প্লাস 5 মাইনাস, আচ্ছা এটা হচ্ছে 2, এখানে 2 লিখি আমি। হ্যাঁ, ওকে, হবে। তাইলে মাইনাস 2x মাইনাস 6। ওকে, তাইলে এটা দেই। এখন আসি। লিমিট এক্স টেন্ডস টু 1, তাইলে 1 বাই এক্স মাইনাস 1, আর এখানে কত থাকবে? এখানে থাকবে এক্স প্লাস 3, 3x প্লাস 5, আর ওপরে কি 3x থেকে 2x চলে যাবে, থাকবে x, আর প্লাস 5 মাইনাস 6 সমান মাইনাস 1। এখানে দেখো উপরে x মাইনাস 1 আর নিচের x মাইনাস 1 কাটাকাটি। ওকে, তো উপরের x মাইনাস 1 আর নিচের x মাইনাস 1 কাটাকাটি গেলে তাহলে কত থাকে? লিমিট উপরে 1 আর নিচে x প্লাস 3 ইন্টু 3x প্লাস, তাইলে আমি 1 বসাই দেই x এর জায়গায়। যদি আমি 1 বসাই দেই তাইলে যেটা আসে ওইটা হচ্ছে আমাদের লিমিটের মান। ওকে, 1 প্লাস 3, তাইলে 3 প্লাস 5, তাইলে এখানে কত আসবে? নিচে 4, উপরে তো 1, 1ই আছে, নিচে 4 আর 8, 4 আর 8 এর গুণফল কত? 4 আর 32, তাইলে অ্যান্সার। তো লিমিটের মান কত আসছে? এই যে এই লিমিটটার মান কত আসছে? 1/32। ওকে, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে অপর ম্যাথে যাই আমরা। হ্যাঁ, এই ম্যাথে কি বলছে একটু দেখো। লেখছে মান নির্ণয় করো, মানে কার মান নির্ণয় করব? এই লিমিটের মানটা নির্ণয় করব। দেওয়া আছে কি লিমিট এক্স টেন্ডস টু 0, ও এই সমীকরণটা দেওয়া আছে। এখান থেকে লিমিটের মানটা নির্ণয় করতে হবে। ওকে, তাইলে আমি আসি, লিমিট লিখি
ফার্স্টে এক্স টেন্ডস টু 0, উপরে রুট 1 মাইনাস এক্স মাইনাস 1, আর এখানে ওকে। তাইলে ওকে, তাইলে এখান থেকে দেখো, এই দেখো এখানে কি আছে, রুট 1 মাইনাস এক্স মাইনাস 1 আছে না। আমরা এখন কি করব, এই যে এই রুট লিমিট নির্ণয় করতে হইলে এখানে রুট 1 মাইনাস এক্স আছে না, 1 মাইনাস এক্স, রুট রুট 1 মাইনাস এক্স মাইনাস 1, এই যে পুরাটা রাশির অনুবন্ধী রাশি দিয়া লব এবং হরকে উপর নিচে গুণ করতে হবে। ওকে, তো এই যে পুরাটা রাশি অর্থাৎ রুট 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে রুট 1 মাইনাস এক্স মাইনাস 1 এটার অনুবন্ধী রাশি কোনটা হবে, এটার অনুবন্ধী রাশি হবে এই যে মাঝের চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর অনুবন্ধী রাশি কোনটা, এক্স মাইনাস ওয়াই। ওয়াই মাইনাস এক্স এর অনুবন্ধী রাশি কোনটা, ওয়াই প্লাস এক্স। বুঝতে পারছো? সো রুট শুধুমাত্র এই যে মধ্যের চিহ্নটা পরিবর্তিত হবে, এই যে মধ্যের চিহ্নটা মাইনাস থাকলে প্লাস, এই যে প্লাস থাকলে কি হবে, এই যে মাইনাস। বুঝছো? সো এখানে রুট 1 মাইনাস এক্স মাইনাস 1 এটার অনুবন্ধী রাশি কোনটা হবে, আমি কি বললাম, মাঝের চিহ্নটা জাস্ট পরিবর্তিত হইব। ওকে, এই যে রুট 1 মাইনাস এক্স আগে ছিল মাইনাস, এখন হবে কি প্লাস, প্লাস 1। ওকে, মাইনাস থেকে এই যে প্লাস হয়ে গেছে। ওকে, তাইলে এই যে রুট 1 মাইনাস এক্স মাইনাস 1 এটার অনুবন্ধী রাশি দিয়ে, অর্থাৎ এই যে রুট 1 মাইনাস এক্স প্লাস 1 এটা দিয়ে আমি লব এবং হরকে গুণ করব। ওকে, ওকে, তাইলে রুট 1 মাইনাস এক্স মাইনাস 1, ওকে, এটার অনুবন্ধী রাশি কোনটা, রুট 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু লব এবং হরকে গুণ করব প্লাস 1। ওকে, তাইলে আমি লিখতে পারি কি, লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে দেখো উপরে এটারে যদি আমি এ লিখি, এই যে রুট 1 মাইনাস এক্সকে যদি আমি এ লিখি, কি লিখবো, এ, আর 1কে যদি আমি বি লিখি তাইলে কি আসে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটার সূত্রটা কি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ লিখছি কোনটাকে, রুট 1 মাইনাস এক্সকে, তো রুট 1 মাইনাস এক্সের উপর হোল স্কোয়ার, তো রুট 1 মাইনাস এক্সের উপর হোল স্কোয়ার হইলে কত আসবে, শুধু 1 মাইনাস এক্স। তাইলে শুধু 1 মাইনাস এক্স লিখি, এবার মাইনাস, এই যে মাইনাস বসাই দিলাম, বি স্কোয়ার, বি কোনটাকে লিখছিলাম 1কে, তাইলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান 1। ওকে, আর নিচে এক্স রুট 1 প্লাস এক্স প্লাস 1। ওকে, তাইলে আমি আমি যদি লিখি লিমিট এক্স টেন্ডস টু 0, হ্যাঁ, এখানে প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি, শুধু থাকে মাইনাস এক্স। তাইলে এখানকার হরের এক্স আর লবের এক্স কাটাকাটি, উপরে কি থাকে মাইনাস 1 আর নিচে কি থাকে, এই যে এটা আমি লেখা দেখাই তোমাদের, যে মাইনাস 1 আর নিচে কি থাকে, রুট 1 প্লাস এক্স প্লাস 1। ওকে, তাইলে আমি এখন এক্স এর মানটা এই যে এই সমীকরণটাতে, সরি এটা সমীকরণ না, মানে এই রাশিটাতে এক্স এর মান বসাই দিই। ওকে, ওকে, উপরে মাইনাস 1 আর নিচে যদি বসাই, এই যে এখানে শূন্য বসাইলে কত থাকবে, শুধু 1, 1 প্লাস 1। ওকে, তাইলে কি কি হবে, লিমিটের মানটা মাইনাস হাফ। তাইলে আশা করি বুঝতে পারছো, মাইনাস হাফ। ওকে,
এই যে এই লিমিটের মানটা কত আসলো, এই লিমিটের মানটা আসলো -1/2। তো এই ম্যাথটা আশা করি বোঝার চেষ্টা করবা। ওকে, এখন আসি 3 নাম্বার উদাহরণের ম্যাথে। ওকে, তো 3 নাম্বার উদাহরণের ম্যাথ এখানে কি বলছে একটু দেখো। এই যে দেখো, এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে ইনটু, তাইলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হইলে এই যে এই লিমিটের মানে এই রাশিটার লিমিটের মান কত ওইটা নির্ণয় করতে হবে। তাইলে আমি ফার্স্টে লিখি। ওকে, লিখলাম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তাইলে ওকে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হইলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। ওকে, ওকে, তাইলে আমি এই 1/x+1 এটা যোগ করি, থাকে কি এক্স নিচে 1 + x ইন্টু এই যে এটা এক্স স্কোয়ার নিচে 5x² -1। বুঝছো? তো এখন আমি কি করব, এই যে এই দুইটা রাশি গুণ করব। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা রাশি আমি গুণ করি এখন। হ্যাঁ, আচ্ছা, এখানে পরে আসি, এখান থেকে লিখি। ওকে, তাইলে গুণ করি। গুণ করলে দেখো এক্স নিচের এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত আসবে, x³ তাইলে x³ আমি হরে বসাই দেই, x³ আর উপরের x+1 আর 5x² -1 এটা গুণ করলে কি হবে, তাইলে আমি লিখি দেখো, ফার্স্টে 1 দিয়া 5x² -1 কে গুণ। আচ্ছা, কি আসে 5x² -1, তারপরে x দিয়া 5x² -1 কে গুণ, তাইলে আসে কি 5x³ -x। ওকে, তাইলে কি আসে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x³ আর এখানে 5x² -1 প্লাস 5x³ -x। ওকে, ওকে, তাইলে এখন একটা একটা জিনিস খেয়াল করো, এই উপরের লব থেকে আমি x³ কমন নিতে পারি। ওকে, আমি লব থেকে x³ কমন নিব। বুঝছো? হাইয়েস্ট x³ কমন যাইতে পারবে। লবে হাইয়েস্ট কত আছে, x এর ঘাত কত আছে 3। সো হাইয়েস্ট যেটা ওইটা কমন যাবে। বুঝছো? ওইটা আমি কমন নিব। হ্যাঁ, তাইলে হাইয়েস্ট কোনটা, x³, তাইলে আমি x³ কমন নিব। x³ কমন নিলাম, তাহলে থাকে কি, এই যে এখান থেকে x³ কমন নিলে থাকে হচ্ছে 5। ওকে, তাইলে এখান থেকে যদি আমি x³ কমন নেই, থাকে কি 5/x প্লাস 5/x। ওকে, মানে কি, এই যে x³ এর সাথে এটা গুণ দিলে কত থাকবে, 5x²। ওকে, আর এখান থেকে যদি আমি এই যে -x থেকে যদি আমি x³ কমন নেই, তাইলে থাকে কত, 1/x²। ওকে, তাইলে -1/x² থাকে, তাইলে এখানে যদি আমি -1 থেকে x³ কমন নেই, তাহলে থাকে কি -1/x³। ওকে, -1/x³। তাইলে নিচে কি থাকে, নিচে তো শুধু x³ রইছে, নিচে শুধু x³ রয়ে গেছে, তাইলে এখানকার উপরের x³ আর নিচের x³ কাটাকাটি থাকে কোনটা, এই যে এইটা। ওকে, তাইলে যদি আমি লিখি, তাইলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাইলে থাকে কত 5
প্লাস 5/x মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 1/x কিউব। ওকে, তাইলে এখন একটু দেখো, এই যে এখানে x যদি অসীম হয় তাহলে 5/x কি হবে, টেন্ডস টু জিরো না? হ্যাঁ, এই যে একটু দেখো, 5/অসীম, 5/অসীম, অসীম অনেক বড় একটা সংখ্যা দিয়া তুমি জাস্ট 5কে ভাগ করবা, ভাগ করলে এটা কি আসবে, এটার মান কত আসবে? মান আসবে কত, 0.0000000 একটা সামথিং আসবে, বুঝছো? সো এইটা টেন্ডস টু জিরো না? হ্যাঁ, টেন্ডস টু জিরো। ঠিক আছে, তাইলে 5/অসীম সমান টেন্ডস টু জিরো, বুঝছো? ঠিক আছে, তাইলে তাইলে 5/x যদি টেন্ডস টু জিরো হয় তাহলে 1/x স্কোয়ার আরও আগে হইব, বুঝছো? 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার টেন্ডস টু জিরো, বুঝছো? মানে 1/অসীম স্কোয়ার, মানে অনেক অনেক বড় একটা সংখ্যা দিয়া জাস্ট 1কে ভাগ করবা, তাহলে কি হবে, একদম জিরোর কাছাকাছি হবে, টেন্ডস টু জিরো। তাইলে আবার 1/x কিউব, এটা কি হবে, এটাও টেন্ডস টু জিরো হবে, বুঝছো? তাইলে এইগুলা চলে গেল, এগুলা জিরো জিরো হয়ে গেল। ওকে, এগুলা জিরো জিরো হয়ে গেল, এগুলা বাদ থাকে কত, শুধু 5। ওকে, তাইলে লিমিটের মানটা কত, 5। লিমিটের মান কত, এই লিমিটটার মান কত, 5। শেষ। সো 3 নাম্বার ম্যাথটা আশা করি বোঝার চেষ্টা করবা। ওকে, এখন আসি 4 নাম্বার ম্যাথটা। ওকে, এখন কোন ম্যাথটা আসবো, 4 নাম্বার ম্যাথ। ফার্স্টে আমার একটু দেখা লাগবে, একটা একটা সূত্র দেখা লাগবে, একটু দেখো। লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান সমান আসবে কত, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এই সূত্রটা, এই সূত্রটা একটু দেখবা, এই সূত্রটা, এই সূত্রটা। ওকে, এই সূত্রটা কাজে লাগবে। লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান সমান কি আসবে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, ওকে, তাইলে হ্যাঁ, তাইলে আমরা আসি এই সূত্রটা। আচ্ছা, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার, এখানে কত কত লেখা আছে, 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, আর নিচে কত লেখা আছে, নিচে আছে রুট এক্স, রুট এক্স মাইনাস রুট এ। ওকে, ওকে, তাইলে এখানে দেখো আমি কি বলছিলাম, এখানে বলছিলাম লিমিট এক্স টেন্ডস টু এ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্স টেন্ডস টু এ যদি হয় তাহলে রুট এক্স টেন্ডস টু রুট এ হবে না? হ্যাঁ, এখানে দেখো দেওয়া আছে কি, যে এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ যদি হয় তাইলে আমি কি লিখতে পারি, রুট এক্স টেন্ডস টু রুট এ। ওকে, ঠিক আছে, তাইলে আমি নিচে কি লিখতে পারবো, লিমিট, আমি লিখবো কি, এক্স টেন্ডস টু এ হইলে রুট এক্স টেন্ডস টু, এই যে রুট এক্স টেন্ডস টু রুট এ। ওকে, তাইলে এখন এখন একটু জিনিস খেয়াল করো, এই যে আমি রুট এক্সকে, এই যে আমি রুট এক্সকে শুধু এক্স ধরলাম, কি ধরলাম, রুট এক্সকে শুধু এক্স ধরলাম, আর এখানে রুট এ কে, যে এখানে রুট এ কে আমি কি ধরলাম, শুধু এ ধরলাম। এই যে রুট এক্সকে আমি, রুট এক্সকে আমি শুধু এক্স ধরলাম, রুট এক্স এ কে আমি এ লিখলাম, বুঝছো, বুঝছো? তাইলে উপরে, উপরেও কি হবে, রুট এক্স সমান এক্স, রুট এক্স সমান এই যে বড় হাতের এক্স। আচ্ছা, আমি বড় হাতের এক্স আর বড়, আচ্ছা ঠিক আছে, একটা ধরলেই হইব,
বুঝছো? তাইলে উপরের রুট এক্স কি হবে? রুট এক্স কি হবে? এক্স। বুঝছো? রুট এ কি হবে? এ। ঠিক আছে? তাইলে আমি একটু দেখি। এই যে এই যে রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? রুট এক্স হোল টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার হাফ। হাফ মানে কি? রুট এ। বুঝছো? হোল টু দি পাওয়ার 5। আর নিচে কত? এই যে রুট এক্স মাইনাস রুট এ। ওকে? তাইলে দেখো এই যে সূত্রটা খাটে কিনা। আমি কি বলছি? লিমিট এক্স টেন্ডস টু এ। তাইলে এখানে কি লিখলাম আমি? লিমিট এক্সকে আমি এই যে এখানকার এক্সকে আমি এখানে কি লিখলাম? রুট এক্স। এখানকার এক্সকে আমি এখানে রুট এক্স লিখলাম। আর এখানকার এ কে আমি এখানে কি লিখলাম? এই যে রুট এ লিখলাম। ওকে? লিমিট রুট এক্স টেন্ডস টু রুট এ। বুঝছো? তাইলে তাহলে এখানকার এক্স যদি রুট এক্স হয়, এ যদি রুট এ হয়, তাহলে এখানকার রুট এক্স কি হবে? এক্স। রুট এ কি হবে? এ। তাহলে এখানকার রুট এক্স কি হবে? এ এক্স। রুট এ কি হবে? এ। আচ্ছা ঠিক আছে, তাইলে এই সূত্রটা আমি এখন খাটাই। এই সূত্রটা খাটাইলে এখন দেখো কি আসবে। এই যে আমি কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু এ। রুট এক্সকে আমি এক্স বলবো। ওকে? আমি বলার সময় রুট এক্সকে কি বলবো? এক্স বলবো। রুট এ কে এ বলবো। বুঝছো? এবার দেখো লিমিট এই যে এক্স টেন্ডস টু এ। লিমিট এক্স টেন্ডস টু এ। এই যে এটা রুট এক্স না? তাহলে আমি কি বলবো? এক্স। এক্স টু দি পাওয়ার এই যে এন মাইনাস এই যে রুট এ না? এটাকে কি বলবো? এ বলবো। তাহলে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এই যে রুট এক্স। রুট এক্সকে কি বলবো? এক্স বলবো। এক্স মাইনাস এই যে রুট একে কি বলবো? এ বলবো। তাইলে আসলো কি? সূত্রটা আসলো। এই যে সূত্রটা আসলো দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে সূত্রটা কি আসে? এন ইন্টু এন। তাহলে এন কোনটা পাইছিলাম? এই যে এটা। এটা এন। তাহলে এন কত? এন 5। এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানকার এ কোনটা? এই যে এইটা। এই যে ফুল এটা। এ টু দি পাওয়ার হাফ মানে রুট এ হচ্ছে এখানকার এ। তাইলে এ কোনটা এখানে? রুট এ। এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এন কোনটা? এই যে 5। 5 কত? এন। এন মাইনাস 1। তাহলে 5 মাইনাস 1। 5 মাইনাস 1 সমান সমান কত? 4। তাইলে আমি কি লিখতে পারি? 5 ইন্টু রুট এ। রুট এ মানে কি? এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 4। তাইলে এখানকার আমি সূচক সূচক গুণ চলে যাবে। গুণ গেলে কি হবে? 2 আর 4 এ কাটাকাটি। বুঝছো? 2 আর 4 এ যদি কাটাকাটি হয় 5। ওকে? এ টু দি পাওয়ার এখানকার হাফ আর 4 গুণ 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 করলে কি হবে? 2 আর 4 কাটাকাটি। তাহলে 4 দুগুণে 8। সরি, 4 রে 2 দিয়ে ভাগ গেলে 2। ওকে? তাইলে এ স্কোয়ার হবে। বুঝছো? তাইলে অ্যান্সার কত হবে? 5 এ স্কোয়ার। তাহলে বুঝতে পারছো? এই যে এখানে আমি কি বলছি? লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে? তাইলে এখানে দেখো এখানে কি দেওয়া আছে? এক্স টেন্ডস টু এ। তাইলে এক্স টেন্ডস টু এ হইলে রুট এক্স টেন্ডস টু রুট এ হবে। তাইলে রুট এক্স টেন্ডস টু রুট এ। তো রুট এক্সকে আমি বলার সময় কি বলবো? এক্স বলবো। রুট এ কে আমি বলার সময় কি বলবো? এ বলবো। আচ্ছা ঠিক আছে, তাইলে লিমিট এই যে এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ, এই যে এক্স টু দি পাওয়ার এক্স মানে কি? রুট এক্স। এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এই যে মাইনাস এ টু দি পাওয়ার এ কোনটা? এ টু দি পাওয়ার হাফ মানে রুট এ। রুট এ হচ্ছে এ। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এই যে এ টু দি পাওয়ার এন বাই কি? এক্স। এই যে রুট এক্স। রুট এক্স মানে কি? এক্স। তাহলে এক্স মাইনাস এই যে এ।
তাহলে এই সূত্রটা আসে, হ্যাঁ আসে। তাহলে সূত্রটা কি হবে, n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে n কোনটা এখানে, n কোনটা লিখছিলাম আমি, এই যে এটা আসছিল n। তাহলে n ইন্টু, এই যে n ইন্টু এ টু দি পাওয়ার, এ কোনটা লিখছিলাম এখানে, এই যে এ কোনটারে বলছিলাম, এই যে এটারে এ বলছিলাম। তাহলে এটা এখানে বসবে n ইন্টু এ টু দি পাওয়ার, এটারে এ বলছিলাম না, সো এটা বসবে এখানে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n 5 মাইনাস ওয়ান, তাহলে 4। তাহলে এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 4। তাহলে হাফ আর 4 গুণ গেলে কত আসে, 2। তাইলে 5a², এটা কি হবে, অ্যান্সার হবে। তাইলে এই লিমিটের অ্যান্সার কত, 5a²। বুঝছো, বুঝছো? তো আশা করি তোমরা এই 4টা ম্যাথ বোঝার চেষ্টা করবা, বুঝছো? সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।